আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আব্দুল হালিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক পারফেক্ট ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল। আজকে আমি এই লিঙ্ক ব্যানারটি ডিজাইন করে দেখাবো। তো এই ব্যানারের সাইজ এবং প্রোফাইল পিকচার সম্পর্কে জানতে আমি একটু গুগলে যাব। এখানে যদি এসে গুগল লিঙ্কডিন প্রোফাইল ব্যানার কভার ফটো লিখে সার্চ করি তাহলে এই সাইজটা আপনাকে শো করবে 1584 পিক্সেলস ওয়াইড অ্যান্ড 9396 পিক্সেলস টল। আর প্রোফাইল পিকচার এরিয়া হচ্ছে আপনার 400 ইন্টু 400 পিক্সেলস। সরি, তো চলেন শুরু করি আমরা। তো শুরু করার আগে আমি একটা আর্টবোর্ড নেব। আর্টবোর্ড এখানে আমি রাস্টার ইফেক্টস 300 ppi দিয়েছি, কারণ এই ডিজাইনটা আমি শাটারস্টক অ্যাডোব স্টকে আপলোড করব, এই জন্যে হাই কোয়ালিটি ইমেজ পাওয়ার জন্য 300 ppi নিয়েছি। দেন ক্রিয়েট। আর এই দুটো কালার কোড আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে এই কালার দুটো ব্যবহার করতে পারেন। প্রথমে একটা রেক্টেঙ্গেল নেব আর্টবোর্ডের সমান, তারপর লাইন টুলে যাব, একটা লাইন নেব, select all, then pathfinder tool, divide, এটাকে আমি আনগ্রুপ করব। এখানে আমি একটা কালার দেই, এটা দিতে পারি। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, এখানে ক্লিক করে একটু নিচের দিকে টেনে দেব। দেওয়ার পর আমি যে কাজটা করতে পারি, আরেকটা রেক্টেঙ্গেল নেই, এটা আমি তারপর ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এই দুইটা কর্নারে ক্লিক করে একটু টেনে দেব। তারপর এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে আমি মাইনাস করে দেব। মাইনাস করার পরে এই দুইটা আমি আপাতত এখানে রাখি। ওকে, এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড শেপ নিয়ে নেব। এখন আমি এই শেপটা ড্র করব, যেটা দিয়ে আমি ক্লিপিং মার্কস করেছি। ওকে, এখানে মাঝ বরাবর রাখি। আচ্ছা থাক, পরে আমি রিসাইজ করে নিতে পারবো। এখন প্রোফাইল পিকচার এরিয়া যেটা আমি যদি আমার লিঙ্কডইন থেকে দেখাই আপনাদের,
নেটের অবস্থা খুব খারাপ আজকে। এই হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। এই অংশটুকু প্রোফাইল পিকচার এরিয়া, এই অংশটুকু সরি এই যে অংশটুকু এইটাকে আমাকে বাদ রাখতে হবে। এই এরিয়াটা হচ্ছে 400 ইন্টু 400 পিক্সেল। সো এই জায়গাটুকু ছেড়ে দিয়ে আমি যেমন ডিজাইনটা করেছি ঠিক অনুরূপভাবেই সমস্ত লিঙ্কডইন প্রোফাইল আপনাকে এইভাবেই ডিজাইন করতে হবে। তো আমি একটা শেপ নিয়ে নিই 400 ইন্টু 400। এখানে রাখবো, সরি এটা আমি একটু লক করে দিই Ctrl+2 দিয়ে। এখানে 1/3 অংশটাকে রেখে বাকিটা আমি কেটে দিতে পারি। আমি এই অংশটা কেটে দিই। এখন একটা রুলার টেনে Ctrl+R দিলে রুলার আসবে। আমি একটা, এটা আমার এখন আর দরকার নাই, রাখলে আপনি চাইলে আপনি দিতে পারেন। ওকে, মানে এই যে অংশটা 400 ইন্টু 400, এই অংশটাতে আমি কোনো গুরুত্বপূর্ণ টেক্সট বা মেসেজ রাখবো না, যা রাখার এর ভেতরেই আমি রাখবো। ওকে, এখন ক্লিপিং মাস্ক করার জন্য একটা ইমেজ আনি। এটাও দিতে পারি। এটাকে একটু উপরে আনি, যেহেতু ক্লিপিং মাস্ক করবো। একটা কপি করে রাখি। এখন এই ইমেজ এবং এই ইলিপসটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক, দেন ক্লিপিং মাস্ক, অথবা অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক মেক, সংক্ষেপে Ctrl+7 দিলেও আমার এই ক্লিপিং মাস্কটা হয়ে যাবে। ওকে, এখন এই নিচের শেপগুলো আমি একটু ড্র করব। এইটা একটু বড় করে নিই। বড় করে আমি এইটাকে ধরে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করব। তারপর এখন এইটাকে একটু ছোট করে আর একটু ওই দুইটা একটু বড় করে দিতে পারি। ওকে,
ওকে, এখন এইটা আমি একটু ড্র করি। তার জন্য যাব আবারও রেক্টেঙ্গেলে, অলটা প্রেস করে ইউনিট করে দেই। ছোট করতে পারি। তারপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে শিফট হোল্ড করে এখানে আনলে আমি এভাবে একটু মুভ করে দিতে পারবো। তারপর কন্ট্রোল ডি দিলে কপি হয়ে যাবে। সরি, ওকে। এখন ব্যাকগ্রাউন্ডটাকে সাদা কালার দিতে পারি, যেহেতু আমার সাদা লাল রেখেছি আমি। আবার একটা ইলিপস নেব, এটাকে আমি এই কালারটা দিই। ও, অনেকটা শেপ আমার নিয়ে বাদ আছে, এটাকে ধরে এই দুটাকে ধরে আমি এই শেপটা নিয়ে নিই। ওকে, কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে। দেন শেপ বিল্ডার টুল, এই দুটোকে মাইনাস করে দেই। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই ব্যাকগ্রাউন্ড শেপটা। সরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এটা এইখানে ট্রান্সফর্ম করে দিতে পারি। এই সাইজটা একটু ছোট করি। আচ্ছা, এখন এই শেপটা ড্র করার জন্য আমাকে একটা ইলিপস অথবা রেক্ট্যাঙ্গেল নিতে পারি আমি। অসুবিধা নেই, আমি এইভাবে করে দিতে পারবো, সেটা আপনার ইচ্ছা। আমি এই কালারটা দিয়ে দিই। এখন সেম প্রসেসে এটা আমি মাইনাস করে দেব, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট,
সবগুলোকে ধরে শেপ বিল্ডার টুল থেকে এটা মাইনাস করে দিই। ওকে, এখন বাকি আছে আমার টেক্সট। টেক্সটটা সম্পর্কে, এটা আমার রোবোটো টেক্সট, এটা আমি একটা আনগ্রুপ করে এখানেই বসাই। সরি, এটা রোবোটো ব্ল্যাক সাইজ 53, আর এটা রোবোটো রেগুলার, এটাও 53, অ্যান্ড বডি টেক্সট লেখাটা রোবোটো রেগুলার 21, অ্যান্ড গেট স্টার্টেডটা আমি এখানে বসাই দেই। এইখানে এইটা আমি একটা কপি করে এখানে বসাই দিতে পারি, এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। আপনি চাইলে এইখানেও একটা আপনি দিতে পারেন, অথবা অন্য কিছু আপনি দিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আমার ডিজাইন। তো আশা করি সেম টু সেম ডিজাইন করতে পেরেছি। আজ এ পর্যন্তই। তো যাওয়ার আগে একটা কথা বলবো সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমার ডিজাইন টেকনিক যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন, এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ।